নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সুপ্রীতি হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ শুক্রবার, এখন সকাল 10:30 মতো বাজে। বেডরুমের এই জানলাটায় আমার এই গাছগুলো রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই এদের দেখলে মনটা ভালো হয়ে যায়। এটা পার্সেলটা এসছে, তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, অবশ্যই দেখাবো। কম্বলটা ঘরের কাজের জন্য খুব ধুলো হয়েছে, এটাকে কাচতে দেব। জ্যাসলিন ওর হোমওয়ার্ক করছে, অনেক হোমওয়ার্ক জমে আছে। চলুন, গতকাল আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমার একটা স্বপ্ন পূরণ বলতে পারেন। এর আগেও যে ফ্ল্যাটে ছিলাম সেখানেও ইচ্ছা ছিল, আর এটা এই ফ্ল্যাটে এসে আমার সেই স্বপ্নটা পূরণ করেই ফেললাম। গরমের 1 মাস ছুটি, তাই ভেবেই রেখেছিলাম এই গরমে এই কাজটা করাবো। সবাই বলেছিল একা হাতে পারবি না, অনেক ঝামেলা, হেক্টর আসুক তারপর না হয় হবে। আমি ভাবলাম সব কিছুই যখন সামলাচ্ছি তবে এটাই বা নয় কেন, তাই সাহস করে করেই ফেললাম। দেখুন বেসিনটা কত সুন্দর করে দিয়েছে, দেখেছেন? ভীষণ স্ট্যান্ডার্ড লাগছে। আর এখানে দুটো তাক বড় বড়, নিচে চালের ড্রাম, অনেক কিছু রাখা যাচ্ছে, হাইট যেগুলো একটু লম্বা কৌটো কাউটা, আর ওখানে রয়েছে চালের ড্রাম, প্রেসার কুকার, মিক্সি, সব একটা জায়গায় ধরে গেছে। আর এই যে 3টে ড্রয়ার, খুবই সুন্দর লাগে। ড্রয়ার থাকলে হাতের সামনে সব কিছু গুছিয়ে রাখা যায়। এই দেখুন, উপরেরটাতে বাস্কেট লাগাইনি। 3টে কন্টেনার অনলাইন থেকে আগেই কিনে ব্যবহার করছিলাম, সেগুলো ধুয়ে ধায়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। সাথে একটু হাতের কাছে যা যা লাগে আমার মেডিসিন, সেগুলোও এখানেই রেখেছি। সারাদিন তো রান্নাঘরেই কাজ, টুক করে এখান থেকে নিয়ে খেয়ে নেব। সাফি, চামচ, নাইফ, তারপরে চায়ের কাপ, টিস্যু পেপার, সমস্ত কিছু ওইখানে। এখানে আছে গ্লাস, বাটি, বড় বড় বাটি, এছাড়াও অনেকটা জায়গা এখনও বাকি আছে। আর একদম নিচেরটাতে আছে থালা, সাইডে দুটো কড়াও রেখেছি। তো এই হচ্ছে আমার ড্রয়ারে দুটো ড্রয়ারে বাস্কেট লাগিয়েছি, আর একটা ড্রয়ারে এমনিই রেখেছি। আর এটা হলো আমার সিলিন্ডার রাখার জায়গা, যেটা আর একটা আমার আলু পেঁয়াজ রাখার যে বাস্কেটটা আমি আগেই দেখিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও কিন্তু ওর মধ্যেই ফিট হয়ে গেছে। আর সর্বশেষে আছে এই বেসিনের নিচটা, এটাও কিন্তু অনেকটা স্পেস আছে, অনেক কিছু রাখা যায় ভালোভাবে। কালার কম্বিনেশনটা আমারই পছন্দের, এখানে তো হেক্টর নেই, আর অত দূরে মানুষটাকে কালার পাঠিয়েও সেও কিছু বুঝতে পারছে না, তাই আমি নিজের পছন্দ মতো কালার কম্বিনেশন করেছি। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, বলো কিন্তু কেমন লাগছে, কেমন হয়েছে আমার স্বপ্ন পূরণ। তোমাদের সাথে আজ ভাগ করে নিলাম, খুবই মনে মনে আনন্দ হচ্ছে যে আমি একটা কাজ করাতে পেরেছি। আর একা একা সব কিছু করে ফাইনালি সাকসেসফুলও হয়েছে। তো তোমরা কিন্তু জানিও, যারা আমরা মহিলা রান্নাঘরে সর্বক্ষণ কাজ, তাদের কিন্তু এই রান্নার জায়গাটা অনেক বড় কিছু, তাই রান্নাঘরটাকে গুছিয়ে রাখলে ভীষণ ভালো লাগে। আর তাই এই স্বপ্ন পূরণটা করেই ফেললাম। এবারে মোছামুছি ধোয়াধুয়ির পালা, প্রচুর কাজ হয়েছে, তোমরা তো দেখেছো কত ধুলো হয়েছিল। দেখো এখনও বাসনপত্রয়ে ধুলো, এগুলো সব ধোয়া মোছার কাজ চলছে। প্রচুর বাসন ধুয়ে ফেলেছি সকালবেলা উঠে, এখনও এগুলো ধোয়া বাকি। সেলফ থেকে নামিয়ে নামিয়ে সব অল্প অল্প করে ধুচ্ছি আর রাখছি, জল ঝরাতে দিচ্ছি। ওগুলো আবার মুছে ওই বাস্কেটের ভেতরে ঢুকিয়ে দেবো। আর জ্যাসলিনের ঘরটা তো এখনও ঢুকতে পারিনি, টেবিলটারও বিচ্ছিরি অবস্থা। জ্যাসলিনের ঘরটা যেমন দেখিয়েছিলাম সেরকমই পড়ে আছে, বিছানাপত্র, চাদর সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, মুছতে হবে, একটা একটা করে ধরে ধরে মুছতে হবে। তো ওটা এখনও পর্যন্ত করিনি, ওটা একটা সাইডে আছে। বাকি আমার যিশুর অল্টারটা ভালো করে মুছে নিচ্ছি, এটা আমার আগে দরকার, এই জন্য এটা আগে মুছে নিলাম। নিয়ে এটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে যতটা সম্ভব ততটা করছি। আজ শুক্রবার, কাল শনি রবি, আরও 2 দিন হাতে আছে। সোমবার থেকে খুলে যাচ্ছে স্কুল, আর স্কুল খুলে গেলে তো এই সমস্ত দিকে একদমই তাকানো যাবে না, তাই না? তাই জন্য সমস্ত কাজ এই 2 দিনের মধ্যে গুছিয়ে নিতে হবে। আমি একটু শৌখিন প্রকৃতির, ভীষণ ঘর সাজাতে ভালোবাসি, এটা আমার নেশা বলতে পারে। এই যে তারই সাথে চলছে রান্না বান্না, খাওয়া দাওয়া তো করতে হবে।
গত 3 দিন যাবৎ আমার এই কর্মযজ্ঞে আমার প্রতিবেশীরা যেভাবে হেল্প করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আমার পাশে থেকো, ভালো লাগলে একটা লাইক করো। আজ তবে আসি, সবাই ভালো থাকবে।